যারা দিনকে টিকায় রাখার জন্য, ধর্মকে টিকায় রাখার জন্য বই পড়েন, রাতের ঘুম নষ্ট করে দাওয়াতি কাজ করেন, এমনকি এই জালেমদের মিথ্যা মামলার বাঁচার জন্য যারা পাট বাগানে, বাড়ির বাইরে মশার কামড় খেয়ে চোখের কষ্ট দিচ্ছেন, আমরা চুরি করে মামলা খাইনি, আমরা ডাকাতি করে মামলা খাইনি, আমরা ধর্ষণ করে মামলা খাইনি, এই দেশ রক্ষা করার জন্য আমরা মামলা খেয়েছি। দেশের জন্য যারা জীবন দেয় ওরা শহীদ, দেশের জন্য যারা রাত জাগে ওরাও আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। এই জন্য যারা চোখটারে ধর্মের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, দিনের জন্য, দিন কায়েমের জন্য চোখ কাজে লাগাবেন, এই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাহলে নবীর কয়টা ওয়াজ? চারটা। আফসু সালাম, এতম সল্লুল আলহাম, সল্লু বিল্লাইলি ওয়ান নাসি ইয়ানাম। ওয়াজ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম তরবারি নিয়ে এসেছিল নবীর কি করার জন্য? মারার জন্য। কিন্তু আজকে আর সুযোগ হলো না, চলে গেলেন ইহুদি পরিবারের ভিতরে। কাব ইবনে আশরাফ সহ ইহুদিরা বলল, কি খবর? কই গিয়েছিলাম হুজুরির মারার জন্য, কিন্তু অশ্বনী আর মারতে পারলাম না। রাজপথে দাঁড়াইছিলাম গুলি করবো বলে, কিন্তু হুজুরের চেহারা থেকে আর বন্দুকের থেকে গুলি বাহির হইল না। তা কি করবা? কই আমি কালকে আবার যাবো, এইবার যাবো আমি একা একা। এবার রসুল এবার হুজুরের কাছে ফোন করবো, হুজুর দাওয়াত করবো, চাই মাতে আসে, আর হোটেলের ভিতরে ফেলাই জবাই করবো, অথবা আমি হুজুরের একা একা দিই কথা বলার ফাঁক করে তরবারি দিয়ে জবাই করব। নবীজির কাছে এবার পরের দিন আব্দুল্লাহ ইবনে সালাম গেলেন। আবু আইয়ুব আনসারীকে বললেন, নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, আমি কলেমা পড়ব। আবু আইয়ুব আনসারী দরজা খুলে দিলেন, নবীর সামনে চলে গেলেন। নবীর সামনে চলে যে নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বড় লিডার, বড় হুজুর, বড় মাওলানা, তিনি বসে বলতেছে, আপনি বলে নবুয়তের দাবি করতেছেন, আপনি বলে নবুয়তের দাবি করতেছেন, আপনি বলে শেষ নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করে বললেন, ভাই আমি নবুয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। জ্ঞানী গুণীদের উত্তরগুলো এরকমই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে লোক জিজ্ঞেস করলো, ভাই আপনারা চেনা চেনা মনে হচ্ছে, আপনি সাতক্ষীরার হুজুর না? তখন আমি তো একটু ফুলে ঠুলিয়ে কলার নাড়া দেখাও, চেনো না, চেনো না, হেতু ওয়াজ করি বলে চেনো না, যদি না চেনো তাহলে ফেসবুকে দেখে নিও। এইরকম উত্তর না, উত্তরটা হবে, ভাই আমি একজন গুনাহগার মানুষ, আপনি যা ধারণা করেছেন হয়তো সঠিক, কিন্তু আমি বড় কিছু নয়। এটা হচ্ছে ভদ্র জ্ঞানী গুণীদের ভাষা। কিছু কিছু লোক দেখবেন ওয়াজ করতে করতে মঞ্চের পরে ঠেলে উঠে কয়দিন পরে ছিলে মঞ্চে, এখন নিচে বসতে হয়। 22,000 বলে আমার দেশে একজন হুজুর আছে, 22,000 নিজে কোরআনের আয়াত তৈরি করেছে, নিজে কোরআনের আয়াত তৈরি করি এর বিরুদ্ধে ফতোয়া দিয়ে, ওর বিরুদ্ধে ফতোয়া দিয়ে এমন পাচা পচেছে, এখন আর মিলাদ পড়তে ডাকে না। শিক্ষা নাও, বেশি অহংকার করো না। আল্লাহ পাক সব দান করে, কিন্তু অহংকারীরে মাফ করে না। হ্যাঁ, বেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, জাহান্নামের সবচেয়ে নিচের জায়গা থাকবে অহংকারী। কি কায়দা গায়ে 41 বল পর্যন্ত থাকবো, 41 ঘন্টা থাকতে পারো কিনা আল্লাহই ভালো জানে। আর 41 ঘন্টা পর্যন্ত তুমি থাকবা, কি বকরে বলো? 5 বছর তুমি ক্ষমতায় থাকবা, কি নিশ্চয় আছে তোমার কাছে? বরং তুমি একথা নমনীয় ভাবে বলো, জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে, আল্লাহ যদি রহমত করে আমি আপনাদের খেদমতের জন্য এই কয়দিন থাকতে চাই, এরপরে আল্লাহ রহমত করবে। আব্দুল্লাহ ইবনে সালাম এসে বললেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনি বলেন নবী বলে দাবি করেন, মুহাম্মদ বলেন আমি নবুয়তের দাবিদার নয়, আল্লাহ আমাকে কি বানায় পাঠাইছে? নবী বানায় পাঠাইছে। তাহলে নবীদার, নবী যারা হয় তাদের কিছু কি বলে মর্যাদা থাকে। আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, উত্তর দেন। 1 নম্বর, কিয়ামতের প্রথম আলামত কোনটি? আব্দুল্লাহ ইবনে সালাম বলে আজকে ইন্টারভিউ নিচ্ছে। কাকে?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের প্রথম আলামত কোনটি? 2 নম্বর, জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি। এরপরে সর্বশেষ হলো, একটা সন্তান যখন দুনিয়ার মুখ দেখে, কোনো সন্তান মায়ের আকৃতিতে আসে, কোনো সন্তান বাবার আকৃতি আসে, বাপ মা দুইজন, কার কোনো সন্তান বাবার মতন হয়, কোনো সন্তান মায়ের মতন হয় কেন? যদি আপনি আল্লাহর নবী হন নিশ্চয়ই উত্তরটা দিতে পারবেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকালেন, আল্লাহ পাক উত্তর দিয়ে দিলেন। সেই উত্তর আব্দুল্লাহ ইবনে সালাম কে নবী শুনালেন। আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে বাড়ি চলে গেল। আমি সেই উত্তর 4টে বাজায় রাখবো না, উত্তর 4টে বলবো, কিন্তু আমার প্রথম কথা ছিল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। প্রথম কথা হলো কিয়ামতের প্রথম আলামত কোনটি? কিয়ামতকে হবে, কবে হবে কে জানে? আরো জোরে বলেন, কে জানে? কিয়ামত কবে হবে কে জানে? আল্লাহ জানে। 2 নম্বর, আয়ুনাজ্জিলুল গাইস, কবে, কোথায়, কোন মেঘে বৃষ্টি হবে, কোন এলাকায় বৃষ্টি হবে, দুনিয়ার কেউ খবর রাখে না। কে রাখে? অনেক সময় দেখা যায় মেঘ হয়, বৃষ্টি হয় না। আবার আমরা অনেক সময় মেঘ দেখে মেঘের কাছে বলি বৃষ্টি দাও। মেঘের কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার, মেকাইলের কোনো ক্ষমতা নেই বৃষ্টি দেওয়ার। আল্লাহ যতক্ষণ পর্যন্ত অর্ডার না করে সব মেঘে বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হবে কে জানে? উত্তর গগনে কালো মেঘ হয়েছে বলে বৃষ্টি হবে ধারণা করো না, ওই মেঘে বৃষ্টি আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। তবে উত্তর গগনে কালো মেঘ হলে কিসের সম্ভাবনা থাকে? ঝড়ের সম্ভাবনা থাকে। বিশ্বনন্দিত আল্লামা সাঈদী বারে বারে যখন কালো মেঘের কথা বলি ওনার কথাটা মনে পড়ে। উনি এক সমাবেশে বলেছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘের ঘটা লক্ষ্য করছি। খুব তাড়াতাড়ি হয়তো ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করছি। ঝড় আসবে, এমন ঝড়, এমন বৃষ্টি আসবে, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, যার সবে সাদেক, অসম্ভব। কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়ে গেলেন। জুলুম নির্যাতন দেশের শুরু হলো। মিথ্যা মামলা, কি বলে গাড়ি ঘোড়ানে মামলা, তারপরে গায়েবী মামলা, কত মামলা ধরন রে ভাই। একটা মামলা দিলি সেই মামলার বাচ্চা কাচ্চা হয়ে 3টে 4টে হয়, মামলায় একটা বাচ্চা হয় 3টে। আগে জানতাম না এই লোকের বাচ্চা হয়, এখন দেখি মামলারও বাচ্চা হয়। যারা মামলা খাইছেন তারা বোঝেন, যারা খাননি তারা বুঝবেন না। এসটিসি, এসিসি, ওসিসি করে মামলা দিল একটা, পরে ভাগ হইলে 3টে। এক মামলার বাচ্চা হয়েছে 3টা, মোট 4টে মামলা হয়ে গেল। এত বাচ্চা কাচ্চা কি করে হলো? এত মামলা, গায়েবী মামলা। নেতা থাকলো জেলখানায়, গাড়ি পুড়লো 7 মাথায়, নেতার নামে মামলা। জেলখানার থেকে এসে গাড়ি পুড়াইয়ে আবার চলে গেল। তাহলে জেল ঘটে যে গরুগুলো আছে ওগুলো বের করে দাও। ওই জেল গেটে যে গরুগুলো পাহারা দেয়, ওখান থেকে জেল গেটের থেকে সে মামলা করে চলে গেল, কি বলে গাড়ি পোড়াই চলে গেল। জেল গেটে এগুলো রাখার দরকার কি? এগা বের করে দাও, জেল গেট খুলে দাও, যার খুশি যাক, যার খুশি বেরিয়ে আসুক। নারায়ণগঞ্জে এক ডাকাত 10 বছরের জেলে থাকা অবস্থায় বাড়ি একটা বাচ্চা হয়েছে। জেলে থাকা অবস্থায় বাচ্চা। জনগণ চিন্তা করলে জেলে থাকলে স্বামী বাচ্চা হয় কি করে? জেল গেটে যারা ছিল ওরা ওনার কাছে টাকা খেয়ে কোর্টে নেওয়ার নাম করে সকালবেলা বাড়ি পৌঁছাই দেয়, সন্ধ্যেবেলা আবার ওখান থেকে নিয়ে জেল গেটের ভিতরে ভরে দেয়। ওই যে রাত দিনের বেলায় স্ত্রীর সঙ্গে ব্যবহার করে, ওই ব্যবহার করার কারণে সন্তান হয়। ডাকাতিরা জেলখানার থেকে বেরিয়ে এসে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে আবার জেলে যেতে পারে, অথচ আলেমরা জেলখানার থেকে বেরোয় হাসতে হাসতে আর কি বলে হাসপাতালের থেকে লাশ হয়ে ফিরে আসে।